বিএনপির নেতারা আমাদের বিরুদ্ধে লিখিত ফেসবুকে পোস্ট দিয়েছে যে আপনারা নির্বাচন চান, আপনাদের দলের নির্বাচন চেয়েছেন। এই বিএনপিকে জিজ্ঞাসা করছি, এই যে 72 সালের সংবিধান আপনারা ধরে রাখতে চান, আপনারা কি পাকিস্তানের দালাল? আপনি শুধুমাত্র জিয়াউর রহমানের সঙ্গে পারিবারিকভাবে যুক্ত বলে তারে আপনি নেতা হতে পারবেন না। দেখুন, 8 তারিখে যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়, তৎক্ষণাৎ আমি বলেছিলাম একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। 8 তারিখে শেখ হাসিনার সংবিধানের অধীনে যখন আপনি এই গণঅভ্যুত্থানকে ঢুকিয়ে দিলেন, সেদিনই আপনি শেখ হাসিনার রাষ্ট্রটা আবারও পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এতটুকু বোঝার মতো কাণ্ডজ্ঞান আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজে, আমাদের সাংবাদিক মহলে হয় নাই। যেহেতু এটা হয় নাই, তার কাফারা আমরা প্রতিদিন বলতে থাকি। ইতিমধ্যে কি ঘটনা ঘটেছে, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই চলছে বাংলাদেশে, গণঅভ্যুত্থান চলছে। খেয়াল করবেন যে তখন প্যালেস্টাইনের পক্ষে যখন এই দেশের জনগণ নামতে গেছে, তখন বলা হয়েছে কর্মীরা, আজকে বিএনপি নামে ধরে করি, তাদের কর্মীদের বলা হয়েছে যে আপনারা দূরের কথা কেন বলেন, আর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ক্ষমতা বসিয়ে দিচ্ছে স্যাংশন দিয়ে, ফলে আমরা গণঅভ্যুত্থানে থাকবো না। আপনারা যারা ছাত্র দলের কর্মী আছেন, আপনারা জানেন, দয়া করে বুকে হাত দিয়ে এটা স্বীকার করবেন যে আপনারা সেই সময় কিন্তু রাস্তায় নামবেন। কারণ তখন আমরা স্বপ্ন দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। আমরা জনগণের পক্ষে দাঁড়াই নাই, এটা বিরাট অপরাধ করেছে। এখন কি হয়েছে, আপনি যখন এটা করেননি, শুধু তাই না, এমনকি বিএনপির নেতারা আমাদের বিরুদ্ধে লিখিত ফেসবুকে পোস্ট দিয়েছে যে ফরাদ মাজার আমাদের পক্ষে না থাকতে, ওই দূরে কোথায় গাজা কি প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, ওটা নিয়ে চিন্তিত। এই ভেতর দিয়ে গেছি আমরা, যতগুলো প্যালেস্টাইনের পক্ষে সেই সময় সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামটা কিন্তু আমরা সমর্থন পাই। অভ্যুত্থান যখন শুরু হয়েছে, তখন আপনারা অনেকে নিশ্চয়ই শুনেছেন যে আপনাদেরকে বলা হয়েছে কেন্দ্রের কোনো নির্দেশ নাই। আমি যদি ভুল করে আমি কিছু করেছি, আমি বিএনপির বিরোধী লোক নই, আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করি। বেগম জিয়াকে আমি অসংখ্য ভালোবাসি এবং শ্রদ্ধা। তাহলে এখন এই যারা আজকে বিএনপি করেন, ছাত্র দল তরুণরা করেন, এবং আজকে এই যে যারা ছাত্র গণঅভ্যুত্থান করলো, তাদের পেছনেও যারা গিয়ে অনেক সময় সমালোচনা করেন, আমার ফেসবুকে এসে আপনারা কি প্রোফাইল লক রেখে আমাকে গালি করেন। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই, এই যে আপনারা এটা করেন, এটা দ্বারা কি দেশকে আপনারা কিছু ভালো জায়গায় নিতে পারবেন? 2 নম্বর বলি, আপনারা নির্বাচন চান, আপনাদের দলের নির্বাচন চেয়েছেন। আপনারা কেন দলের নির্বাচন চান নাই? ওখানে যে ভারতীয় দালালরা বসে নাই, আপনারা কি করে জানেন? 72 সালের সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি, কারণ তারা পাকিস্তানের সংবিধান লিখবার জন্য 1970 সালে তাদেরকে আমরা নির্বাচন করেছিলাম। তা আমাকে বলেন, এই বিএনপিকে জিজ্ঞাসা করছি, এই যে 72 সালের সংবিধান আপনারা ধরে রাখতে চান, আপনারা কি পাকিস্তানের দালাল? আপনারা কেন ধরে রাখতে চাইছেন? জিয়াউর রহমান তো এই সংবিধান ধরে রাখতে চান নাই, এবং আমি যতদূর জানি বেগম খালেদা জিয়া তো এই সংবিধান ধরে রাখতে চান নাই। তিনি তো বলেছেন যে সংবিধান ছুঁয়ে ফেলে দিতে হবে। তাহলে আপনারা কেন গণঅভ্যুত্থানের পরে চাপ দিয়ে এই সংবিধান রেখেছেন এবং একটা কি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটিয়েছেন? তার পক্ষে করেছেন, কারা ছিলেন? তাহলে যেটা করার পরে তা করেন না। আপনারা এই গণঅভ্যুত্থান হওয়ার পরই আপনারা চাপ দেওয়া শুরু করেছেন যে আমাদের নির্বাচন লাগবে, আমাদের নির্বাচন লাগবে, আমাদের নির্বাচন লাগবে। এখন আপনারা দাবি করছেন নির্বাচন দিলে গণতন্ত্র হয়ে যাবে। আর রাষ্ট্র তো আগেরটাই আছে, আমরা তো একই রকমই আছে, সেনাবাহিনী আগের জায়গাতেই আছে, কিচ্ছু বদল হয়নি। তো নির্বাচন দিলে তো কি হবে? ফলে আমরা এই কুফলটা প্রতিনিয়ত আমরা ভোগ করছি। গণঅভ্যুত্থান যদি আমাদের ব্যর্থ হয়, যদি সাংবিধানিক প্রতিবিপ্লবের মাধ্যমে যদি আমাদেরকে প্রচারিত করা হয়, আমরা আবার, যেটা আমার ভাইয়ের এখানে বলছেন, আমরা আবারও দরকারে গণঅভ্যুত্থানে যাবো। আপনি শুধুমাত্র জিয়াউর রহমানের সঙ্গে পারিবারিকভাবে যুক্ত বলে তারে আপনি নেতা হতে পারবেন না, এটা ঠিক নয়। আপনি দেশে ফিরে আসেন, আমরা আপনার সঙ্গে রাজনীতি করবো, একসঙ্গে রাজনীতি করবো। আমরা আপনাকে ভালোবাসি, আপনি তরুণদেরকে বিভ্রান্ত করবেন না। আপনাদের প্রথম দিন থেকে আমরা বলেছি যে তরুণরা গণঅভ্যুত্থান করেছে, তারা জিয়াউর রহমানকে ভালোবাসে। তারেক রহমান, আপনার যে এখনকার যে বিভিন্ন রকম আপনার যে বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলায় তরুণেরা আপনাকে সে থেকে নিষ্কৃতি দিয়েছে। আপনি কৃতজ্ঞ থাকুন, আপনি কৃতজ্ঞ থাকুন। আপনি দেশে ফিরতে পারতেন না, এই তরুণরা এটা করেছে। আপনি এখন আপনার দলকে লেলিয়ে দিচ্ছেন এই তরুণদের বিরুদ্ধে, এটা তো ঠিক নয়, এটা তো খুবই অন্যায় কথা।
আপনি তরুণদের প্রতি কথা বলুন, তাদের সঙ্গে আপনি একটা আপোষ করুন, তাদের সঙ্গে বলে দেশটাকে নতুন করে গঠন করুন। অবশ্যই দেশের লোক আপনাকে ভালোবাসে, তরুণরা আপনাকে ভালোবাসে। আপনার বয়স তো বেশি হয় নাই, আমরা তো আপনাকে প্রধানমন্ত্রী করে দেখতে চাই, সমস্যাটা কোথায়? কিন্তু আপনি যদি ভুল রাজনীতি করেন, অবশ্যই যে শেখ হাসিনা যেমন করে এই দেশ থেকে পরিত্যাজ্য হয়েছে, আপনি তেমন করে পরিত্যাজ্য হবেন। ফলে এগুলা বলবেন না আমরা 5ই অগাস্ট করে এসেছি, ফলে 5ই অগাস্টের পরে আমাদেরকে এটা বলবেন না যে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। কিসের নির্বাচন চাও?